ফিরলাম বিরতির পর। চিকিৎসকের গাফিলতির শিকার স্ত্রী, বিচার প্রার্থী খোদ বিচারক। অভিযোগ নিতে চায়নি দক্ষিণ দমদম থানাও, তবে হাল ছাড়ছেন না আলিপুর জেলা জজ হিমাংশু গুহ রায়। এই সময়টা বেড়াতে যাওয়ার কথা ছিল, তার বদলে গুহ রায় বাড়িতে বাঁধা হচ্ছে মণ্ডপ। মায়ের শ্রাদ্ধের প্রস্তুতি নিচ্ছেন ছেলে। আমি তো জানতাম না যে উনি এরকম কোল্ড ব্লাডের একজন মার্ডারার। আমি এফআইআরও করেছি সেই জন্য। ডাক্তাররা যদি এরকম হয়। চিকিৎসকের গাফিলতি কেড়ে নিয়েছে মাকে, চোখের জলে আগুন ঝরছে অনুরাগের। কি ঘটেছিল? ইনি মঞ্জু গুহ রায়, আলিপুর জেলা জজ হিমাংশু কুমার গুহ রায়ের স্ত্রী। দীর্ঘদিন ধরে কিডনির অসুখে ভুগছিলেন, নিয়মিত চলত ডায়ালিসিস। ভর্তি ছিলেন নেফ্রোলজিস্ট রঞ্জন সরকারের অধীনে। ডিসেম্বর পর্যন্ত সব ঠিকঠাক ছিল। লাগাতার ডায়ালিসিসের কারণে মঞ্জু দেবীর ক্যাথেটার সার্জারির প্রয়োজন হয়। তারপরই বদলে যায় পরিস্থিতি। সেই সময় থেকে পাশের বেডের লোককে গিয়ে ডক্টর সরকার জিজ্ঞেস করবেন যে আপনি কেমন আছেন। আমার মাকে জিজ্ঞেস করতেন না। ইনফেকশন ধরা পড়ে লাস্ট উইক অফ জানুয়ারি। আমরা ডক্টর প্রতীক দাসের কাছে যাই, উনি বললেন ভ্যাঙ্কোমাইসিন দিন, 3টে ডায়ালিসিস, 3টে ভ্যাঙ্কোমাইসিন। ফেব্রুয়ারির পর থেকে মঞ্জু দেবীর শারীরিক অবস্থার অবনতি হতে শুরু করে। আরেক নেফ্রোলজিস্টের কাছে দৌড়ন গুহ রায় পরিবার। মঞ্জু গুহ রায়কে ভ্যাঙ্কোমাইসিন দেওয়ার পরামর্শ দেন ওই চিকিৎসক। ডক্টর রঞ্জন সরকার সেই পরামর্শ মানেননি, উল্টে কম ডোজের অ্যান্টিবায়োটিক চালিয়ে যান। মার্চে মঞ্জু দেবীর সংক্রমণ মারাত্মক আকার নেয়। রক্তে হিমোগ্লোবিনের মাত্রা বিপদ সীমা ছুঁয়ে যায়। ফের রঞ্জন সরকারের কাছে ছুটে যান অনুরাগ, কিন্তু তার মন গলেনি। অবিলম্বে ব্লাড ট্রান্সফিউশনের প্রয়োজন থাকলেও অভিযোগ তা করেননি রঞ্জনবাবু। ৩রা এপ্রিল মারা যান মঞ্জু গুহ রায়। চিকিৎসকরা বলছেন বিপজ্জনকভাবে কম হিমোগ্লোবিনের মাত্রাই মঞ্জু দেবীর মৃত্যুর কারণ। এতদিন ক্রেতা সুরক্ষা আদালতে হাজারো গাফিলতির বিচার করেছেন, এবার চিকিৎসায় গাফিলতির শিকার তাঁর স্ত্রী। থানায় এফআইআর করতে দেরি করেননি বিচারক। সেই বিষয় এফআইআর করতে গিয়ে দেখছি যে পুলিশ অফিসার তারা আইন জানে না, বুঝছেন। আমি যখন দিতে গেছি তখন ডিউটি অফিসার সে তো বিরাট, তার কাছে লোকে ঘেঁচতে পারেন দিয়েছি দেখে আমাকে, আমি যেহেতু জজ সাহেব, উনি ভয়ে ভয়ে নিয়ে গিয়ে একজন স্যারের কাছে দিল। অনেক টালবাহানোর পর এফআইআর নিয়েছে থানা। আমরা যোগাযোগ করার চেষ্টা করেছিলাম অভিযুক্ত চিকিৎসকের সঙ্গে। আমার সঙ্গে কেউ সেরকম ভাবে কোনো কথা বলেনি। আমাকে যে অথরিটিরা যা প্রশ্ন করবে আমি সেটার উত্তর দেব। চিকিৎসার গাফিলতির শিকার স্ত্রী, বিচারের আশায় দিন গুনছেন খোদ বিচারক। 24 ঘন্টার জন্য শ্রাবন্তী সাহার রিপোর্ট, কলকাতা।